গতকালকে বহুল আলোচিত শেখ হাসিনার প্রেস কনফারেন্স এবং তার পরবর্তী নানা ঘটনা টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। বিশ্ব মিডিয়ায় যেভাবে এই ব্যাপারগুলো এসেছে, যেভাবে বহু শত শত গণমাধ্যমে এই ঘটনা লাইভ করা হয়েছে, মানে শত শত গণমাধ্যমের সাংবাদিক সেই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকেছেন। হাজার হাজার গণমাধ্যমে, বিশ্ব গণমাধ্যমে এটা নিয়ে খবর হয়েছে। রয়টার্সের মতো গণমাধ্যম মানে সরাসরি সম্প্রচার করেছে পুরো অনুষ্ঠান। নানাভাবেই এটা আলোচিত হচ্ছে এবং সেই সময় বাংলাদেশ সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ কোনোভাবেই এটাকে মেনে নিতে চায় না। ভারতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার জানাচ্ছে। সব কিছুই আমরা দেখছি এবং সব কিছুর মধ্যে একটা বড় খবর উঠে এসেছে, যে খবরটা আমরা দেখছি যে ভারতীয় একটি গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, তারা সজীব ওয়াজেদ জয়কে উদ্ধৃত করে এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একটা খবর দিচ্ছে, যে খবরটা বাংলাদেশ, মানে খবরটা যদি সত্য হয়, মানে জয়ের বক্তব্য যদি সত্য হয়, তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা অ্যালার্মিং খবর। খবরটা কি সত্য, নাকি বাংলাদেশের বর্তমান সরকার কিংবা প্রশাসন সবাইকে এক ধরনের ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ঘটনার সূত্রপাত করলেন কিংবা টেনে আনলেন? ঘটনাটা পাকিস্তান বিষয়ে এবং ঘটনাটা পাকিস্তানের আইএসআই যে গোষ্ঠী, সেই গোষ্ঠীকে কেন্দ্র করে। ভয়ানক ব্যাপার। কিন্তু চলুন একটু এই ভারতীয় প্রথম সারি গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, তারা মানে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের সাইড ক্যারেক্টার হিসেবে যে খবরটাকে বের করে আনলো, সেই খবরটার সত্য মিথ্যা একটু যাচাই করে বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি খবর, সজীব ওয়াজেদ জয় গতকালকে, মানে হিন্দুস্তান টাইমস দাবি করছে গতকালকে যে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, শেখ হাসিনার সংবাদ সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা রয়টার্সের কল্যাণে কিছু অংশ আমি নিজে শুনেছি, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের পুরো বক্তব্যটা আমার শোনা হয়নি। হিন্দুস্তান টাইমস দাবি করছে যে সজীব ওয়াজেদ জয় সেখানে মারাত্মক একটা কথা বলেছেন। কি কথা? তাদের শিরোনামটা দেখে নিন। হিন্দুস্তান টাইমস বলছে, পাকিস্তানস আইএসআই হ্যাজ এ ফ্রি হ্যান্ড ইন বাংলাদেশ, শেখ হাসিনাজ সন কলস ইট এ প্রবলেম ফর ইন্ডিয়া। অর্থাৎ যেটা বাংলা করলে দাঁড়ায়, বাংলাদেশে পাকিস্তানের আইএসআইয়ের আচরণ, অবাধ বিচরণ, শেখ হাসিনার ছেলে একে ভারতের সমস্যা বলে অভিহিত করছেন। মানে বাংলাদেশে পাকিস্তানের আইএসআই, এটা তো বাংলাদেশেরই সমস্যা হওয়ার কথা। সজীব ওয়াজেদ জয় সেটাকে কৌশলে ভারতের সমস্যা হিসেবে ইন্ডিকেট করছেন কেন? এটা কি এই কৌশলের কারণে যে ভারতের এক ধরনের সফট কর্নার যেন তৈরি হয় তার এবং তার মায়ের ওপরে কিংবা তার দলের ওপরে? চলুন একটু ভেতরে ঢুকি, কি বলছেন তিনি। সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের ঘটনা প্রবাহ ভারত ও সমগ্র বিশ্বের জন্য শুভ ইঙ্গিত বহন করে না। কেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বলছেন, বাংলাদেশে পাকিস্তানের আইএসআইয়ের অবাধ বিচরণ রয়েছে। তিনি দাবি করেন, বর্তমান প্রশাসনের আমলে কারাগার থেকে শত শত অপরাধীকে মুক্তি দেওয়া হয়েছে এবং বিশ্বব্যাপী পরবর্তী সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশ থেকেই আসতে পারে। কি ভয়ঙ্কর কথা! এবং মানে বর্তমান শাসক গোষ্ঠী যেটা বলছেন, আদৌ থেকে বর্তমান শাসক গোষ্ঠী? তিনি কি বিএনপিকে ইঙ্গিত করলেন? আমার মনে হয় যে মানে এই হিন্দুস্তান টাইমস একটু বোধহয় ভুল করছে। তিনি যদি ইঙ্গিত করে থাকেন তাহলে তো প্রফেসর ইউনূস সরকারের দিকে ইঙ্গিত করার কথা, যেটা অনেকাংশে সত্য, যে প্রফেসর ইউনূসের আমলে বহু অপরাধী এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ যাদের মধ্যে রয়েছে, যাদের বিষয়ে রয়েছে, তারা অনেকেই ছাড়া পেয়েছে
হয়েছেন এবং বাংলাদেশে জঙ্গিবাদের নতুন যে মানে আবহ শোনা যাচ্ছে এবং বর্তমান সরকার এসে উত্তরাধিকার সূত্রে যেগুলো ফেস করতে বাধ্য হচ্ছে, অনেককে গ্রেপ্তার করছে, অনেক খবর আমরা গণমাধ্যমে দেখছি, সেগুলো তো ডক্টর ইউনূস আমলের কর্মকাণ্ড। এটা বর্তমান শাসক গোষ্ঠীর মানে এইভাবে শব্দ প্রয়োগটা কতটা ঠিক হলো আমি জানি না। তিনি বলছেন যে এক সংবাদ সম্মেলন মানে গতকালকের, যেখানে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করছেন, জয় অভিযোগ করছেন সেখানে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই বাংলাদেশে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। বাংলাদেশে পাকিস্তানের আইএসআইয়ের অবাধ বিচরণ, আমাদের গ্রেপ্তার করা শত শত জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে শত শত জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের আমলে। এটা ভারত ও বিশ্বের জন্য একটা সমস্যা, এমনটা বলেছেন জয় অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত ও কারারুদ্ধ জঙ্গিরা এখন মুক্তি পেয়েছে, মুক্তি পাচ্ছে, এই খবরটা দেয়া হচ্ছে। কিন্তু আমি যতটুকু বাংলাদেশের ঘটনা প্রবাহ অবজার্ভ করি তাতে বর্তমান সরকারের আমলে সেরকম কিছু ঘটেছে বলে আমার চোখে পড়েনি। যে এটা এই কথাটা যদি সজীব ওয়াজেদ জয় বলেই থাকেন, যারা তার ভাষণ পুরোটা শুনেছেন তারা হয়তো মিলিয়ে নিতে পারবেন তিনি বলেছেন কিনা। যদি বলে থাকেন তাহলে হয়তো তিনি ইন্ডিকেট করেছেন অন্তর্বর্তী সরকারকে, প্রফেসর ইউনূস সরকারকে, এবং তার আমলে যে অনেকের মুক্তি পাওয়ার ঘটনা, জেল থেকে বেরিয়ে আসার, মানে পালিয়ে আসার এবং জামিন পাওয়ার, নির্বাহী আদেশে ছেড়ে দেওয়ার অনেক ঘটনাই ঘটেছে। এবং তারপরে আমরা দেখলাম যে এই সরকারের আমলেই তো কিছুদিন আগে যাত্রাবাড়ি থেকে 6 জন জঙ্গিকে ধরা হলো। বেশ কয়েক জায়গায় ধারাবাহিক বোমা হামলার ঘটনাগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে, যেগুলো সবই প্রফেসর ইউনূস সরকারের মানে আমলের কর্মকাণ্ডের মানে এক ধরনের গজব পোহাতে হচ্ছে বর্তমান সরকারকে। কিন্তু আমার প্রশ্ন অন্যখানে। তিনি মানে হিন্দুস্তান টাইমস হয়তো জয়ের ব্যাপারটা একটু ভুল করেছে, বর্তমান সরকার বলছে, আদতে মানে এটা ডক্টর ইউনূস সরকারই হবে হয়তো, আমি জানি না। কিন্তু তার বক্তব্যের একটা পয়েন্ট ধরেই শুধু একটা প্রশ্ন উত্থাপন করতে চায়। বাংলাদেশে আইএসআইয়ের মানে প্রভাব বিস্তার করা বাংলাদেশের উপরে এবং তাদের প্রভাবে পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় যে সকল জঙ্গি গোষ্ঠী কাজ করে বলে আমরা বিভিন্ন সময় শুনি, তাদের আধিপত্য যদি বাংলাদেশে বিস্তার লাভ করে থাকে সেটা তো বাংলাদেশের ক্ষতি, সর্বপ্রথম তো বাংলাদেশের ক্ষতি। তো জয় কেন এটা বলছেন যে ভারতের ক্ষতি? ভারতের ব্যাপারটা তিনি টেনে আনছেন কেন? মানে ভারতের জন্য এটা সমস্যা বলে অভিহিত করবেন কেন, করছেন কেন? তার তো বলার কথা যে এই ঘটনা, জঙ্গিবাদ, এটা বাংলাদেশের ক্ষতি করছে, বাংলাদেশের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন ডক্টর ইউনূস, কিংবা যাকে অভিযোগ করতে চান তিনি, বাংলাদেশের প্রসঙ্গেই তিনি থাকবেন, সেটাই তো কাম্য। কিন্তু তিনি সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তিনি, এবং সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় তিনি কাজ করেছেন, সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রীর ছেলে তিনি। তার আরেকটা বড় পরিচয়, তিনি বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধুর নাতি, অনেক বড় পরিচয় তো তার রয়েছে। তিনি বাংলাদেশের প্রসঙ্গ, বাংলাদেশকে ওন করার ব্যাপারটা প্রতিষ্ঠিত না করে ভারতের ব্যাপার বলছেন কেন? ব্যাপারটা কি সত্যিই তিনি বলেছেন? আমার কাছে কেন যেন মানে কনফিউশন তৈরি হচ্ছে। এটা কি ভারতীয় গণমাধ্যমের একটু রং লাগানো নিউজ, নাকি সজীব ওয়াজেদ জয় সত্যই এটা বলেছেন ভারতের সরকারের, ভারতের দেশ হিসেবে ভারতের এক ধরনের সফট কর্নার তৈরি করার এটা একটা কৌশল কিংবা চেষ্টা মাত্র? সেটাই কি? যদি সেটা হয়ে থাকে খুব একটা ভালো কাজ বোধহয় হলো না। যদি তিনি বাংলাদেশের কথাটা বলতেন কাজটা বোধহয় আরেকটু না, কাজটা বোধহয় ভালো হতো। এটা বলে বরং অন্য কিছু এই ব্যাপারে প্রতিষ্ঠিত করা কিংবা মন্তব্য করাটা তার যারা শত্রুপক্ষ তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।